আজ নিয়ে এসেছি পটলের একটা নিরামিষ রেসিপি, একেবারে অথেন্টিক। তার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি, 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে গ্রেট করে নিলাম। এবার পটলগুলোর ভেতরে যে বীজসহ অংশটা থাকে সেটাকে আমি একটা পিলারের সাহায্যে বের করে নিচ্ছি। আবার এটা পিলারের সাহায্যে অসুবিধা হলে যে কোনো চামচের পেছনের অংশ দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে এই ভেতরের অংশটা কিন্তু বের করে নেওয়া যায় অনায়াসে। যেটা আপনাদের পছন্দ সেভাবেই আপনারা এটা করে নেবেন। আমি সব পটলগুলোরই ভেতরের অংশগুলো বের করে নিলাম। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হতেই দিয়ে দিলাম ওর মধ্যে সাদা জিরে। সাদা জিরেটা ভাজা হয়ে গেলে গ্রেটেড পনির দিয়ে তার সাথে পরিমাণ মতন লবণ, গ্রেটেড আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছোটো চামচে 1/2 চামচ করে দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি এবার কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে রাখা, অল্প করে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। পটলের পুরগুলো এবার ভরে নিচ্ছি। হাত দিয়েই সুবিধা, সেই জন্য হাত দিয়েই চেপে চেপে ভরে এবার একটা বাটিতে ময়দা একটু গুলে রেখেছি, সেটা দিয়ে যে অংশটা পটলের কেটে নিয়েছিলাম সেটা লাগিয়ে দিলাম। এভাবে সব পটলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি পুর ভরে। কড়াইতে সরষের তেল দিয়ে পটলগুলো সব ভেজে নিলাম। রান্নাটা আমি সরষের তেলেই করব, সেই জন্য পটলগুলো ভেজে নিয়ে এই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গ্রেটেড আদা, শুকনো লঙ্কার গুঁড়ো আর ফেটিয়ে রাখা টক দই 2 চামচ মতো। ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি নারকেলের দুধ আর ফেটিয়ে রাখা টক দই তো দিলাম আগেই, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে মিনিট খানেক ঢেকে এটাকে রান্না করে নেব। রান্না হয়ে গেলে ওপর থেকে অল্প করে চিনি দিয়ে দিলাম আর 3 চামচ মতন ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 40 সেকেন্ড মতন একটু রান্না করে আমি নামিয়ে নেব ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে। হয়ে গেল সুন্দর একটা অথেন্টিক পটলের নিরামিষ রেসিপি। জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আসি।